গায়ক মাইনুল আহসান নোবেল এক সময়ের তুমুল জনপ্রিয় নাম। সারেগামাপার মঞ্চে যিনি দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আজ তিনি আলোচনায় একেবারে ভিন্ন কারণে। একের পর এক বিতর্ক, আইনি জটিলতা এবং সর্বশেষ নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার। নোবেলের বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। পেশাগত চুক্তিভঙ্গ, প্রতারণার মামলা, একাধিক বিয়ের গুঞ্জন এবং ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক, সব মিলিয়ে যেন এক অসংগঠিত অধ্যায়ের নাম হয়ে উঠেছেন। সবশেষ ঘটনা 19 মে রাতের। জাতীয় জরুরি সেবা নম্বর 999 ফোন পেয়ে পুলিশ পৌঁছায় ঢাকার ডেমরার আমতলায় নোবেলের বাসায়। সেখান থেকে এক নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে রাত 2টায় গ্রেপ্তার করা হয় নোবেলকে। এর আগেও 2023 সালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম টাকা নিয়েও তা রাখেননি, যার ফলে মামলা হয় তার বিরুদ্ধে। মাইনুল আহসান নোবেল গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ছোটবেলা কেটেছে দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, খুলনা, আবার কখনো চট্টগ্রাম। বাবার পরিবহন ব্যবসার সুবাদে বারবার স্থানান্তর হলেও গান ছিল তার জীবনের প্রধান সঙ্গী। কিন্তু সেই সুরের ছন্দ হারিয়ে যায় যখন তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপন, মাদকাসক্তি এবং বিতর্কিত সম্পর্কের মাঝে হারিয়ে যেতে থাকেন। মানুষের জন্য এই ঘটনা শুধু একজন গায়কের জীবনের পতন নয়, বরং একটা প্রতিভার অপচয়ের মর্মান্তিক দৃষ্টান্ত। নোবেলের মতো একজন শিল্পী, যার হাতে ছিল দেশের সঙ্গীতাঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা, আজ তিনি মাদক, সহিংসতা ও অনিয়মিত জীবনযাপনের খবরে শিরোনাম। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে? মাইনুল আহসান নোবেল একটি নাম, একটি শিক্ষা, যেখান থেকে আমরা বুঝে নিতে পারি খ্যাতির সঙ্গে দায়িত্ব না নিলে কিভাবে জীবন নামের মঞ্চে পরাজয় ঘটে। चुपके से कहीं धीमे पाँव से जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राह में, पर तुम तो अभी